হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি শিখবো ট্যালিতে। আজকে আমাদের ট্রায়াল ব্যালেন্স এবং লেজারের থার্ড ক্লাস। এর আগের যে দুটো আমরা ক্লাস করেছি সেই দুটোতে প্রথম ক্লাসে আমরা লেজার পোস্টিংয়ের থেকে ট্রায়াল ব্যালেন্স, জার্নাল থেকে লেজার পোস্টিং করেছিলাম, দিয়ে ট্রায়াল ব্যালেন্স করেছিলাম। বা বলা যেতে পারে এর আগে আমরা যা কিছুই বিজনেস করেছিলাম সেগুলোতে সব যে জিনিসটা দেখেছিলাম সেটা হচ্ছে কি ক্যাশ টু ক্যাপিটাল পুরো, মানে একটা বিজনেস জাস্ট ইন্ট্রোডিউস হচ্ছে, বিজনেসটা শুরু হচ্ছে। কিন্তু যদি কোনো বিজনেস অলরেডি অনেক দিন ধরে চলে তাহলে তার তো কিছু ব্যালেন্স থেকেই থাকে, তাই তো? এবার তার যে ব্যালেন্স থেকে থাকে সেইগুলোকে আমরা জেনারেলি কি বলি না ক্লোজিং ব্যালেন্স। আর তারপরে আমরা যখনই এটাকে আমরা শুরু করব সেটাকে তার পরের দিনই ওটা আমাদের যেটা ক্লোজিং ব্যালেন্স তার পরের দিনই ওটা হয়ে যাবে হচ্ছে কি ওপেনিং ব্যালেন্স। তো ধরে নেওয়া যাক যে কি কোনো একটা বিজনেসের ক্যাশ ব্যালেন্স রয়েছে, ক্যাশ ব্যালেন্স রয়েছে ৮০,০০০ টাকার ডেবিট ব্যালেন্স। আচ্ছা, আরও ধরে নিচ্ছি যে কি ওই বিজনেসে ব্যাংক ব্যালেন্স পড়ে আছে হচ্ছে কি ২০,০০০ টাকা। আরও ধরে নিচ্ছি যে কি ওই বিজনেসে মেশিন যেটা রয়েছে সেটা হচ্ছে কি ৪০,০০০ টাকা। আরও ধরে নেওয়া যাক যে কি ওর একটি কাস্টমার যার কাছ থেকে বিজনেস আগের বছর অবধি পয়সা পেয়েছিল না, সেটার অঙ্ক হচ্ছে কি ৬০,০০০, ৬০,০০০। আচ্ছা, আর এর কিছু লাইবিলিটিসও রয়েছে, মানে ক্রেডিট ব্যালেন্স রয়েছে, যেমন ব্যাংক লোন নিয়ে বসে আছে। তো জার্নালে এটা আমাকে কিভাবে লিখতে হবে, লোন ফ্রম ব্যাংক, লোন ফ্রম ব্যাংক, ঠিক আছে? লোন ফ্রম ব্যাংক কত না ৩০,০০০ টাকা ক্রেডিট ব্যালেন্স হবে। আর ধরে নাও বিজনেসের একটা সাপ্লায়ার যাকে ও পয়সা দেয়নি, সোনা সাহা করে সোনা লিমিটেড লিখে দেওয়া গেল, সোনা লিমিটেড কত না ১৫,০০০ টাকা হলো। এবার যদি এতটুকু ইনফরমেশন থাকে, যদি এরপরে কিছু নাও থেকে থাকে, একটা জিনিস ক্লিয়ার যে কি আমাদের সবসময় যদি কোনো একটা বিজনেসে ক্লোজিং ব্যালেন্স অলরেডি আমরা বের করে ফেলেছি তাহলে তার ডেবিট সাইড আর ক্রেডিট সাইড দুটো সমান হবে। তাহলে এর ডেবিট সাইড আর ক্রেডিট সাইড সমান করতে হলে এরপরে যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে কি ক্যাপিটাল পড়ে থাকছে কত ১,৫৫,০০০ টাকা। ওকে, তো এইভাবে হচ্ছে কি ১,৬০,০০০, ৭০ আর ২,০০,০০০ টাকা। আর এখানেও যদি তুমি অ্যাড করো ১,০০,০০০ টাকা আর ৮০ আর ২০, ২,০০,০০০ টাকা। তো এই যে এখানে যা কিছু লিখলাম এগুলো হচ্ছে কি সবই ওই পার্টিকুলার বিজনেসে যার অ্যাকাউন্ট আমি এখন মেনটেন করছি তার হচ্ছে কি ওপেনিং ব্যালেন্স হলো। এবার ওপেনিং ব্যালেন্স জেনারেলি আমাদের ফিনান্সিয়াল ইয়ার যবে শুরু হয় সেই ডেটেই আমরা লিখব ইয়ার। ওকে, বা ধরে নাও আমরা যে কোনো দিন আমরা যে কোনো বিজনেসের সব কিছু হিসাব করে নিলে সেটা হচ্ছে গিয়ে ক্লোজিং ব্যালেন্স। তারপরে আবার ওটাকে আমি যদি খাতায় লিখা শুরু করি সেটা হচ্ছে কি ওপেনিং ব্যালেন্স হিসাবে গণ্য হবে। ধরে নাও একটা বিজনেস অনেক দিন ধরে চলছে, ম্যানুয়ালি চলছিল, এবার থেকে হয়তো ওটাকে কম্পিউটারাইজড করা হবে, সেই ক্ষেত্রে তো আমাদেরকে সবারই ওপেনিং ক্লোজিং ব্যালেন্স বের করে ওটাকে ওপেনিং হিসাবে আমাদেরকে দেখাতে হবে। দিয়ে তো বিজনেস শুরু হচ্ছে, যেমন ধরে নাও এটা 1 এপ্রিল হলো, এরপরে ধরো নাও 10 এপ্রিলে কি হলো না একটা পারচেস করা হলো। কত না পারচেস করা হলো কিছু গুডস, কত টাকার না 30,০০০ টাকার। তাহলে জার্নালটা কি দাঁড়ালো, পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। এরপরে আরও কিছু বিজনেস ট্রানজ্যাকশান একের পর এক হয়েছে, সেগুলোকে আমরা এখানে লিখব। যেমন ধরে নাও এখানে মোহন আমাকে একটা চেক দিয়ে দিয়েছে, অতএব আমার ব্যাংক অ্যাকাউন্ট এখানে আমি ডেবিট করে দিলাম আর মোহনকে ক্রেডিট করে দিলাম। কত টাকার দিয়েছে না এও 30,০০০ টাকার দিয়েছে। ওকে ওকে, এও 30,০০০ টাকার দিয়েছে। এরপরে হচ্ছে কি সোনা সাহাকে আমি যে পয়সা দিয়েছি ওটা কিছুটা ক্যাশে কিছুটা ব্যাংকে, আর পয়সা দেওয়ার সময় সোনা লিমিটেড বা সোনা সাহা বলো বা সোনা লিমিটেড এখানে আমি লিখেছি, সোনা লিমিটেড আমাকে কিছু ডিসকাউন্ট দিয়েছে। তাহলে সেটা এখানে কি হবে না সোনা লিমিটেড, তাহলে সোনা লিমিটেডের টোটাল ব্যালেন্স যদি টোটাল আমি ক্লিয়ার করে দিই তাহলে সোনা লিমিটেডটাকে আমাকে ডেবিট করতে হবে কত না 15,০০০ টাকা দিয়ে। এর মধ্যে থেকে ধরে নাও আমি ক্যাশ দিয়েছি হচ্ছে কি 8,০০০ টাকা, 8,০০০ টাকা ক্রেডিট হয়ে গেল। ব্যাংকের মাধ্যমে আমি পেমেন্ট করেছি হচ্ছে কি 6,০০০ টাকা, তাহলে 8 6 14 হয়ে গেল। এরপরে বাকি ও আমাকে সোনা লিমিটেড আমাকে ডিসকাউন্ট দিয়ে দিয়েছে,
তো ডিসকাউন্ট রিসিভ করে আমাকে একটা কলম মানে জার্নাল এন্ট্রি করতে হবে, দ্যাট ইজ 1000 হলো। এরপরে যে জিনিসটা হয়েছে, তারপরে এগুলোকে তুমি ডেট 10/4, 11/4, 12/4 এরকম পরপর ধরে নাও, মানে এগুলো হচ্ছে কি রেগুলার বিজনেস শুরু হয়ে গেছে। এরপরে হচ্ছে কি আবার এসবিআইয়ে আমি টাকা আমার এসছে, কে দিয়েছে না আবার মোহন টাকা দিচ্ছে। এই সময় কিছুটা ব্যাংকের মাধ্যমে দিল, কিছুটা ক্যাশের মাধ্যমে দিল, মানে 5,000 টাকা ক্যাশের মাধ্যমে দিল। তাহলে ওর ব্যালেন্স টোটালি এখানে কিন্তু মোহন যে রয়েছে, মোহনের ব্যালেন্স টোটাল 30,000 টাকা। তো ওর যে ব্যালেন্স পড়েছিল এটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল এই দুটো পেমেন্টের মাধ্যমে। কিন্তু বন্ধুরা এখানে একটা জিনিস কি, আমাদের এই যে ওপেনিংগুলোকে এখন না তো আমাকে লেজারে পোস্টিং করতে হবে, তার মানে সোজা সোজা সাপটা হিসাব হচ্ছে কি এগুলো হচ্ছে কি সবই হচ্ছে কি ওপেনিং ব্যালেন্স। তাহলে আমাকে কিভাবে এগুলোকে এন্ট্রি করতে হবে না, এখানে আমি 6খানা অ্যাকাউন্ট দেখতে পাচ্ছি, তাহলে 6টা অ্যাকাউন্ট আমাকে এখানে খুলতে হবে। তাহলে আমি ক্যাশে এখানে এটা ডেবিট হচ্ছে, তো ক্যাশের এখানে ডেবিট হচ্ছে, তো ক্যাশের এখানে 80,000 টাকা লিখে ফেলি। এরপরে হচ্ছে কি ব্যাংকের অ্যাকাউন্ট এখানে এসবিআই অ্যাকাউন্ট ব্যাংকের অ্যাকাউন্টও 20,000 টাকা এখানে হচ্ছে গিয়ে ডেবিট ব্যালেন্স। আচ্ছা, এরপরে হচ্ছে কি মোহন, ঠিক আছে, সরি মেশিন অ্যাকাউন্ট, ঠিক আছে, মেশিন অ্যাকাউন্টটা আমি এখানে একটা নতুন লেজার করছি, মেশিন, ঠিক আছে, মেশিন অ্যাকাউন্টের লেজারটা এখানে আমি ডেবিট ব্যালেন্স কত না 40,000 টাকা। ওকে, এরপরে কি রয়েছে না, এরপরে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে কি সবই ক্রেডিট ব্যালেন্স। তো এখানে ব্যাংক লোন একটা রয়েছে, তাহলে এটাকেও আমি একটু এখানে আর একখানা করছি ব্যাংক লোন বলে, ব্যাংক লোন, এটা ক্রেডিট ব্যালেন্স। তো এর ক্রেডিট ব্যালেন্স কত রয়েছে না, এর ক্রেডিট ব্যালেন্স রয়েছে হচ্ছে কি 30,000 টাকা। তো ক্রেডিট ব্যালেন্সের দিকে আমরা 30,000 টাকা লিখে ফেলি। তারপরে হচ্ছে সোনা লিমিটেড, তো সোনা লিমিটেডের কাছে আমাদের দেওয়া কত টাকা দেওয়ার বাকি রয়েছে, যেটা ক্রেডিট ব্যালেন্স হিসাবে পড়ে রয়েছে, দ্যাট ইজ 15,000। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে কি ক্যাপিটাল। ওকে, ক্যাপিটাল পড়ে রয়েছে কত না 1,55,000 টাকা, 1,55,000। ওকে, তো বন্ধুরা এগুলো সবই কিন্তু ওপেনিং ব্যালেন্স। ওকে, তাহলে আমরা এটাকে ওপেনিং ব্যালেন্স হিসাবে এখানে আমি লিখে দিতে পারি, বা আমি এখানে এটা আমরা যেটা করি লেজারের ক্লোজ করার সময় নিয়ম মেনে যেটা করি, যেদিকের ব্যালেন্স বেশি থাকে সেদিকের ব্যালেন্সটাকেই তো আমরা বলি সেই লেজারের ব্যালেন্স। তাহলে ক্যাশের যেদিকে ব্যালেন্স বেশি রয়েছে ওটা আমি ক্যারিড ডাউন করার পরে বিডি করেও এখানে আমি লিখতে পারি, বা তোমরা এটাকে ওপেনিং ব্যালেন্স করেও যদি লিখতে চাও নো প্রবলেম। তো আমি এগুলোকে সব ওপেনিং ব্যালেন্স করে লিখে দিচ্ছি। ওপেনিং ব্যালেন্সও লিখতে পারো বা ব্যালেন্স বিডি বলেও লিখতে পারো। তো এগুলো সব ওপেনিং ব্যালেন্স করে আমি এখানে লিখে দিলাম, হলো। আচ্ছা, এরপরে যে জিনিসটা দাঁড়াচ্ছে সেগুলো হচ্ছে কি যে এন্ট্রিগুলো আমরা তারপরে হয়েছে সেগুলোকে আমরা এরপরে আমরা সেগুলোর রিলেশন তো এখানে আমরা একদম চোখের সামনে দেখতে পাচ্ছি। যেমন এই পার্টিকুলারগুলো হচ্ছে কি সব ক্লোজিং ব্যালেন্স ছিল, এদের ক্যাশের সঙ্গে কার রিলেশন রয়েছে সেগুলো তো সব আগের বছরে হয়েছে বা তার আগের বছর হয়েছে, কবে হয়েছে আমাদের কিছু জানাই ছিল না, এগুলো তো ক্লোজিং ব্যালেন্স বেরিয়ে এসছে। কিন্তু এগুলো তো আবার আমরা প্রিভিয়াস ক্লাসে যেরকম দেখেছি সেরকমভাবেই এগুলোকে আমরা ট্রিটমেন্ট করব। তাহলে আমাকে এখানে একটা পারচেস অ্যাকাউন্ট খুলতে হচ্ছে, তার মানে পারচেস অ্যাকাউন্ট এখানে আমি খুললাম। পারচেস অ্যাকাউন্টে এটা হচ্ছে কি ডেবিট 30,000 টাকা, আর ক্যাশে ক্রেডিট হচ্ছে, তাহলে ক্যাশে এখানে হচ্ছে কি 30,000 টাকা। তাহলে এখানে লিখবো হচ্ছে কি আমরা লিখবো হচ্ছে কি বাই পারচেস। ওকে, আর এদিকে লিখবো হচ্ছে কি টু ক্যাশ, হলো। এসবিআই এর টাকা পেয়েছি মোহনের কাছ থেকে, তাহলে মোহন বলে যে অ্যাকাউন্টটা রয়েছে সেখান থেকে আমাকে এখন সব কিছু করতে হবে। আচ্ছা, এখানে আমি ক্যাশ করেছি, এসবিআই করেছি, পারচেস হলো, সোনা লিমিটেড হলো, ক্যাপিটাল হলো, মোহনটা তাহলে কি বাদ পড়ে গেছিলো। আচ্ছা, যাই হোক, মোহনটা তাহলে এখানে আমি লিখে ফেলি। মোহনের ব্যালেন্স এটা 60,000 টাকা ওপেনিং ব্যালেন্স ছিল। ওকে,
60,000 টাকা ওপেনিং ব্যালেন্স, তাহলে এটা ওপেনিং ব্যালেন্স। ওকে, তাহলে মোহনের অ্যাকাউন্টে এখানে এখন যে জিনিসটা দাঁড়াচ্ছে যে কি এসবিআইয়ে আমার এসেছে হচ্ছে কি 30,000 টাকা, তাহলে এসবিআইয়ে 30,000 টাকা এখানে লিখলাম। আর মোহনের এখানে হচ্ছে কি এটাকে ক্রেডিট করতে হবে কত দিয়ে না 30,000 টাকা দিয়ে, তাহলে এটা হয়ে গেল এসবিআই আর এটা হয়ে গেল মোহন বাই 2। তোমরা ঠিক মতন লিখে নেবে নিজেদের খাতায়, আমি এখানে জায়গা কমের জন্যে সব লিখতে পারছি না। নেক্সট আমাদের যে জার্নালটা পোস্টিং করতে হবে সেটা হচ্ছে কি সোনা লিমিটেডকে আমরা যে পয়সা দিয়েছি, টোটাল 15,000 টাকা সোনা লিমিটেডকে দিয়েছি, তো সেই সোনা লিমিটেডের পয়সাটা আমাদেরকে এখানে পোস্টিং করতে হবে। তাহলে ক্যাশে আমাকে ক্রেডিট করতে হচ্ছে কত 8,000 টাকা, ক্যাশে ক্রেডিট করে দিলাম 8,000 টাকা, ঠিক আছে, এখানে লিখে দিলাম সোনা লিমিটেড। ওকে, আচ্ছা, আর হচ্ছে কি আমাকে এসবিআইকেও ক্রেডিট করতে হবে 6,000 টাকা দিয়ে, তো সোনা লিমিটেড এসবিআইকে 6,000 টাকা দিয়ে ক্রেডিট করে দিলাম। আর ডিসকাউন্ট রিসিপ্ট এর লেজারটা লেখা নেই, তো আমি এখানে একটা ডিসকাউন্ট রিসিপ্ট বলে একটা লেজার করলাম। আর ডিসকাউন্ট রিসিপ্ট এখানে ক্রেডিট করতে হবে কত 1,000 টাকা, তো এটা সোনা লিমিটেড। ওকে, সোনা লিমিটেড। আচ্ছা, আর এখানে সোনা লিমিটেডকে ডেবিট করতে হবে 15,000 টাকা। এটা যদি 15,000 টাকা আমি একসঙ্গে লিখে ফেলি তাহলে ব্যাপারটা এক্সপ্লেনেশনটা আমি দিতে পারবো না, তাই আমি এখানে এটাকে টুকরো টুকরো করেই লিখছি, মানে যেভাবে আমি পেমেন্ট করেছি 8,000 টাকা, 6,000 টাকা, আর ডিসকাউন্ট রিসিপ্ট যেটা করেছি এটা 1,000 টাকা। তাহলে এটা হয়ে গেল ক্যাশ, এটা হয়ে গেল ব্যাংক, আর এটা হয়ে গেল ডিসকাউন্ট রিসিপ্ট। ওকে, আচ্ছা, এইভাবেই আমরা পোস্টিংটা করলাম, যাতে আমরা লেজারটা দেখলে পুরো এক্সপ্লেনেশনটা বুঝতে পারি যে কি লেজারে কেন এই ব্যালেন্সগুলো ডেবিট হয়েছে। ওকে, এরপরের যে এন্ট্রিটা রয়েছে সেটা হচ্ছে কি এসবিআই অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, আর টু মোহন আমাদেরকে যে টাকাগুলো দিয়েছে, তো এসবিআই অ্যাকাউন্ট ডেবিট করছি হচ্ছে কি আমরা কত 25,000 টাকা দিয়ে, তো এসবিআই অ্যাকাউন্ট আমরা এখানে 25,000 টাকা দিয়ে ডেবিট করলাম। ক্যাশ অ্যাকাউন্ট আমরা ডেবিট করছি হচ্ছে গিয়ে 5,000 টাকা দিয়ে, আর গিয়ে মোহনের অ্যাকাউন্ট ক্রেডিট করছি হচ্ছে কি 30,000 টাকা দিয়ে, তো মোহনের অ্যাকাউন্ট এখানে আমরা ক্রেডিট এগেন আবার 30,000 টাকা। তো এগুলোকে জাস্ট আমাকে যেটা মোহনের এখানেও আবার যদি আমি 30 লিখে দিই তাহলে আবার এক্সপ্লেনেশনটা দেওয়া যাবে না, তাহলে মোহনের অ্যাকাউন্ট আমরা ক্রেডিট করব, কিন্তু যেহেতু ও দুভাবে দিয়েছে আমাদেরকে টাকা, তাই 25,000 আর 5,000 লিখলাম। এই দুটোই আমাকে কে দিয়েছে না মোহন দিয়েছে, একটা ব্যাংকের মাধ্যমে দিয়েছে আর আরেকটা হচ্ছে কি ক্যাশের মাধ্যমে দিয়েছে, ঠিক আছে। আর এখানে আমরা লিখবো হচ্ছে কি মোহন, আর আরেকটা হচ্ছে কি ক্যাশের মাধ্যমে, এখানেও আমরা লিখবো হচ্ছে গিয়ে মোহন। ওকে, লেজার পোস্টিং আমাদের শেষ। এবার তাহলে ব্যালেন্সগুলো বের করার পালা। তো ব্যালেন্সগুলো আমরা কিভাবে বের করব, এগুলো তো আগের ইসে আমি করেই ফেলেছি, ঠিক আছে। তাহলে এখানে আমি ব্যালেন্স বিডি করে যেদিকে যেমন ধরো নাও ক্যাশের যদি দুটো সাইডই দেখা হয়, তাহলে এই সাইডটা আমার বড় হচ্ছে, দ্যাট ইজ 85,000, আর এইদিকে তাহলে 30,000, 30,000 আর 8,000, তাহলে 47,000। ওকে, তাহলে এইদিকে 85,000 হচ্ছে, তাহলে এই ব্যালেন্সটা এটা হলো গিয়ে আমাদের ক্যারেট ডাউন ব্যালেন্স, আর এখানে আমার টু ব্যালেন্স বিডি বলে আমি এখানে বিডি করে লিখবো কত না 47,000। তাহলে এখন যদি বলা হয় যে কি ক্যাশ ব্যালেন্স কি না ক্যাশের ডেবিট ব্যালেন্স 47,000, এইভাবে আমি বাকির ব্যালেন্সগুলো বের করছি। তো আমি এখানে বাকিগুলোর ব্যালেন্স সব বের করে ফেলেছি। তো এগুলো এবার ট্রায়াল ব্যালেন্সে পোস্টিং করার পালা। তাহলে ক্যাশের ডেবিট ব্যালেন্স আমরা দেখতে পাচ্ছি 47,000, তো 47,000। ওকে, এটা হয়ে গেল হচ্ছে গিয়ে কি ক্যাশ। আচ্ছা, নেক্সট হচ্ছে গিয়ে এসবিআই ব্যাংকের ব্যালেন্স আমাদের হচ্ছে গিয়ে কি টোটাল 69,000, দ্যাট অলসো এ ডেবিট ব্যালেন্স। তো এখানে আমি 69,000 এখানে আমি এটা লিখে ফেললাম, ঠিক আছে।
পারচেসও আমরা দেখতে পাচ্ছি ডেবিট ব্যালেন্স, ঠিক আছে। তাহলে পারচেসে এখানে হয়ে গেল হচ্ছে কি 30,000 টাকা, ওকে। আচ্ছা, এরপরে হচ্ছে কি তাহলে আমাদের এটা হয়ে গেল, এটা হয়ে গেল, এটা হয়ে গেল। এবার সোনা লিমিটেডের ডেবিট অ্যান্ড ক্রেডিট সাইড ইকুয়াল হয়ে যাচ্ছে, অতএব এর আর কোনো ব্যালেন্স বাড়ছে না, অতএব ট্রায়াল ব্যালেন্সে কিছু যাবে না। বা আর মোহনের সঙ্গেও একই জিনিস হয়েছে, ডেবিট ক্রেডিট দুটো সমান হয়ে গেছে, অতএব এই দুটো লেজারের আর ট্রায়াল ব্যালেন্সে পোস্টিং করার দরকার নেই। তাহলে এখান থেকে এবার ক্যাপিটালের এটা ক্রেডিট ব্যালেন্স, তাহলে ক্যাপিটাল এটা ক্রেডিট ব্যালেন্স 1,55,000, ওকে। আর হয়ে গেল ক্যাপিটালেও পোস্টিং হয়ে গেল। এরপরে তাহলে ডিসকাউন্ট রিসিভ ওর ক্রেডিট ব্যালেন্স কত, 1,000। আচ্ছা, ডিসকাউন্ট রিসিভ হয়ে গেল। তাহলে ব্যাংক লোনেরও একটা ক্রেডিট ব্যালেন্স এখানে রয়েছে, দ্যাট ইজ 30,000, তাই তো? হ্যাঁ, ব্যাংক লোন টোটাল 30,000 রয়েছে। তাহলে এখানে ব্যাংক লোন হয়ে গেল হচ্ছে কি 30,000, ওকে। আচ্ছা, এরপরে যেটা বাঁচছে সেটা হচ্ছে কি ব্যাংক লোনও হয়ে গেল। এরপরে মেশিনের ডেবিট ব্যালেন্স, তাহলে মেশিন এখানে হচ্ছে কি ডেবিট ব্যালেন্স, দ্যাট ইজ 40,000। তো 40,000 ডেবিট ব্যালেন্স এখানে লিখে ফেলো। তো আমার সব লেজার থেকে ট্রায়াল ব্যালেন্সে পোস্টিং হয়ে গেছে। এবার একটু মিলিয়ে দেখি যে কী দাঁড়াচ্ছে। ক্রেডিট ব্যালেন্সের দিকে 1,55,000 আর 30 1,85,000, 1,86,000, আর এইদিকে ডেবিটের দিকে আমার 47, 69, 30 অ্যান্ড 40। তো এইগুলোকে অ্যাড করলেও 1,86,000। তো আমার ট্রায়াল ব্যালেন্স ট্যালি করে গেছে। তো বন্ধুরা, এখানেই শেষ করছি। আমরা একটাতে যেটা দেখলাম যে কি ওপেনিং ব্যালেন্স যদি কোনোটার কিছু থেকে থাকে সেটাকে আমরা কিভাবে ট্রিট করব, বা সেটা আমরা লেজারে কি লিখব বা কি লেখা আমরা দেখতে পাবো। এক নয় ওপেনিং ব্যালেন্স বলে থাকবে, এক নয় ব্যালেন্স বিডি বলে আমরা ওটা লিখব। আর যদি একটা ডেবিট অনেকগুলো ক্রেডিট থাকে, লেজারে টোটাল এক্সপ্লেনেশনের সময় ডেবিটটাকে তো আমরা ডেবিট করবই, কিন্তু এরকম ভাগেই ওটাকে ডেবিট করব যাতে বুঝতে পারি। আশা করছি বন্ধুরা তোমাদের এই ট্রায়াল ব্যালেন্স এবং লেজার পোস্টিং এই সিরিজের এটাই আমার লাস্ট ভিডিও। তোমরা যে কোনো জার্নাল এন্ট্রি নিজের থেকে করেও এগুলো বারবার প্র্যাকটিস করবে, তবে গিয়ে পুরো জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার হবে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।